আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আশা করছি আমার আজকের ব্লগটা ভালো লাগবে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর শুরুতে বলে নেই, যারা যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমাকে সাপোর্ট করছেন, সবাইকে মন থেকে অনেক অনেক এই দোয়া এন্ড ভালোবাসা। প্লিজ সবাই আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন, আর আমিও সবার পাশে থাকবো ইনশাল্লাহ। আজকে ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করলাম। আমি মাগরিবের নামাজটা পড়ে নিয়েছি। নামাজ পড়ার আগে আমি কিছু মাংস ভিজিয়ে গিয়েছিলাম, সেগুলোর আইস ছুটে গিয়েছে, এখন রান্না করব। আজকে ব্লগে সবার সাথে শেয়ার করব আমার নাইট টাইম রুটিন। আমি সন্ধ্যা থেকে রাত 2টা পর্যন্ত কী করি সেই সব কিছু। আজ হাজব্যান্ডের জন্য চিকেন বিরিয়ানি তৈরি করব আর একটা মুরগের তরকারি। অনেক দিন হলো আমরা বিরিয়ানিটা খাইনি। বাংলাদেশেও গিয়ে 2 মাস ঘুরে আসলাম, কিন্তু বাংলাদেশেও খাওয়া হয়নি। আমারও খুব ইচ্ছা হচ্ছে খাওয়ার, কারণ আমি হলাম বিরিয়ানি লাভার, তাই আজ বানিয়ে নিচ্ছি। বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি মাংসটাকে জাল করে নিই, তারপরে কিভাবে কি করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। সবাইকে দেখে আমিও নাইট টাইম রুটিন ব্লগ তৈরি করলাম। সত্যি কথা বলতে আমাদের মতো গৃহিণীদের মানে বাচ্চা কাচ্চার মাদের কি আর কোনো রুটিন রয়েছে? আমাদেরকে তো 24 ঘন্টায় কাজ করতে হয়। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, বিশেষ করে যাদের বিয়ে হয়নি, ওনাদের মনে প্রশ্ন আসতে পারে যে 24 ঘন্টা সংসারে কী এমন কাজ করি। আর যারা কিনা বাচ্চার মা, ওনাদেরকে বোঝাতে হবে না, ওনারা ভালোই জানেন। সংসারের কাজ কিন্তু কম বেশি সবাইকেই করতে হয়, কিন্তু যাদের বাচ্চা নেই, নতুন নতুন বিয়ে হয়েছে, দেখা যাবে যে এই সকালে সব কাজ কর্ম করে রাখলেন, সারা দিন রাত যাবে আর কেউ এলোমেলো করবে না, যেভাবে রাখবেন সেভাবেই সব কিছু থাকে। কিন্তু যাদের বাচ্চা রয়েছে, যেমন আমার মেয়ের কথাই বলি, আমি একদিকে গুছাই ও আরেকদিকে এলোমেলো করে রাখে। সো সারাদিন আমার এই ঘর গুছানোর কাজেই সময়টা চলে যায়। আর প্রত্যেক দিন রাতেই যে আমি এই কাজগুলো করি সেটা কিন্তু না, দিনের বেলায় করি। মানে যে সময় যেটা পারি আর কি সেটাই করি। আর যারা কিনা বিদেশে থাকেন, ছেলে কিংবা মেয়ে, সবাই জানেন বিদেশ নিজের কাজ নিজেকেই করতে হয়, কোনো কাজের লোক নেই। আর বিদেশ মেয়েদেরকে কাজ একটু বেশি করতে হয়। যেমন ধরো অনেকেই আছেন বাইরে কাজ করেন, বাইরে কাজ করে এসে তারপরে সংসারের কাজ, বাচ্চা কাচ্চা সামলানো, রান্না বান্না, বাজার করা, ঘর গুছানো, পরিষ্কার করা, সব কিছুই কিন্তু মেয়েদের করতে হয়। আর ছেলেরা কি করেন, ওনারা সকালে, যেমন আমার হাজব্যান্ডের কথাই বলি, উনি সকাল 11টার সময় কাজে যান আর রাত 1টার সময় আসেন, এসে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়েন। এই হলো আমাদের বিদেশের জীবন। আর যারা কিনা বিয়ে করেননি, ব্যাচেলার আছেন বিদেশে, ওনাদের কষ্ট কিন্তু আরও অনেক বেশি। যেমন ধরো সকালে কাজে যাবেন, রাতে কাজ থেকে আসার পরে রান্না বান্না করতে হয়, ঘর পরিষ্কার করতে হয়, সব কিছু মানে ছেলে মেয়ে দুইজনের কাজই একাই করতে হয় ব্যাচেলারদেরকে। এই জন্য যারা যারা ব্যাচেলার রয়েছেন তাড়াতাড়ি বিয়ে করে বউ বিদেশে নিয়ে আসেন, আপনাদের কাজটা একটু কম হবে। যাই হোক, সবার সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গিয়েছে। হাজব্যান্ডও কাজ থেকে চলে আসছেন, ওনাকে বললাম যে ফ্রেশ হয়ে আসো, দুজনে একসাথে মিলে রাতের খাবারটা খেয়ে নেব। আর আমি এই রান্নার ফাঁকে ফাঁকে আরও অনেক কাজ করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। অনেকগুলা কাপড় কুচালাম। তারপরে আমার মেয়ে, ওকে একটা দই দিয়েছিলাম খাওয়ার জন্যে, ও সেটা না খেয়ে টিভির বক্স, সোফা সব কিছুর মধ্যে লাগিয়েছে। সেই সব কিছু ক্লিন করে আসলাম। আর মাশাআল্লাহ আজকের বিরিয়ানিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্টি ছিল। খাওয়া দাওয়ার পরে এখন আমার চুলাটা ক্লিন করে নিচ্ছি। এতক্ষণ ক্লিন করে নিই, কারণটা হলো এটা হলো ইলেকট্রিক চুলা। রান্নাবান্নার শেষেও অনেকটা টাইম এটা এই গরম থাকে, সেই জন্যে
ক্লিন করা যায় না, তাই আমি যখন এটা ঠান্ডা হয়েছে তখন এটা ক্লিন করে নিলাম। তারপরে অনেকগুলা বাসন, থালা বাসন ধুয়ে রেখেছি, এগুলা সকালে যখন পানিটা ঝরে যাবে তখন জায়গায় রেখে দেব। তারপরে আমার মেয়েকেও খাওয়ালাম। আর এখন তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট টিপস শেয়ার করি। এটা আমার মেয়ে এন্ড হাজব্যান্ডের মোজা। আমি কি করি, মাথা ধোয়া যে শ্যাম্পু সেটা দিয়ে আমি রাতে ভিজিয়ে রাখি, তারপরে সকালে ধুয়ে দিই। এতে করে মোজাটা অনেক পরিষ্কার হয় অ্যান্ড অনেক সুন্দর স্মেল হয় শ্যাম্পু দিয়ে দেওয়ার কারণে। তোমরাও ট্রাই করে দেখবে, মোজার মধ্যে যে গন্ধটা রয়েছে সেটা একদমই চলে যাবে। আমি থাম্বনেইলে বলেছিলাম রাত 2টা পর্যন্ত কি করি, কিন্তু এখন বাজে রাত 3:30। হাজব্যান্ড কাছ থেকে আসতে আসতে একটু লেট হয়ে গিয়েছে, কারণ এখন তো আমাদের সামার চলে আসছে, সেই জন্য ওনার প্রত্যেক দিনই লেট হবে। ঘুমানোর আগে হাতে তেল লাগিয়ে নিলাম, এটা আমার প্রত্যেক দিনেরই অভ্যাস। এতে করে হাত অনেক সফট থাকে, তারপরে ড্রাই হয় না। ঘুমানোর সময় হঠাৎ আমার মনে হলো যে হাজব্যান্ডের কাজের শার্টগুলো ইস্ত্রি করা হয়নি, এখন এই শার্টগুলো ইস্ত্রি করে রাখবো, কারণ এখন যদি ইস্ত্রি করে না রাখি তাহলে সকালে উনি কি পরে যাবেন। কাল ওনার অনেক সকালে কাজ, যদি 2টার সময় কাজ হতো তাহলে আর করে রাখতাম না, সকালে ঘুম থেকে উঠেই করে দিতাম। আমার ভিডিওটা এখানেই শেষ করবো। যারা যারা আমার ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল।